নমস্কার বন্ধুরা, ভোরের পাখি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি বন্ধুরা তোমরা সকলেই ভগবানের কৃপায় ভালো আছো এবং আমার চ্যানেলটিতে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। বন্ধুরা, রাতে ঘুমানোর আগে আপনারা নাভির উপর হাত রেখে এই দুটি শব্দ শুধু বলুন। এরপর দেখবেন সমগ্র পৃথিবী আপনার পায়ের তলায় এসে গেছে। আপনি এত টাকা আয় করবেন যে তা সামলানো আপনার পক্ষে কঠিন হয়ে যাবে। আপনার 7 জন্মের দারিদ্রতা দূর হয়ে যাবে, কারণ আপনার নাভি আপনার ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি। আপনার জীবনের সবচেয়ে বড় রহস্য আপনার নাভিতেই লুকিয়ে আছে। এই একই জায়গা থেকে ভগবান বিষ্ণুর নাভি থেকে পদ্মফুল ফুটেছিল এবং ব্রহ্মাজাত হয়েছিল। সেই নাভি থেকে সৃষ্টি হয়েছিল ভাগ্য। এই নাভির মাধ্যমে পরিবর্তিত হবে। আপনাকে শুধু রাতে ঘুমানোর সময় দুটি অলৌকিক শব্দ বলতে হবে। হাত রাখবেন আপনার নাভির উপর এবং দেখবেন আপনি মহাবিশ্বের সব সুখ পাবেন। তা হোক ধনসম্পদ, পরিবার সুখ আদি, শুদ্ধ জীবন বা সন্তান সুখ, সব কিছুই আপনার জীবনে আসবে। জীবনযাপনের সমস্ত কষ্ট থেকে মুক্তি পাবেন আপনি। একজন মানুষ জীবনে সফল হতে এবং অর্থ উপার্জন করতে দিন রাত পরিশ্রম করে। দিন রাত পরিশ্রম করেও তারা কোনোভাবে পর্যাপ্ত অর্থ পায় না, কিন্তু প্রায় মানুষ তার পরিশ্রমের তুলনায় ততটা লাভও পায় না। অনেকে জীবনে লক্ষ্মীমা তাদের প্রতি ততটা সন্তুষ্ট নন। অনেকেই দুবেলা দুমুঠো খেতে হিমশিম খেয়ে যান, কারণ তাদের উপর মা লক্ষ্মীর দয়া নেই, তাদের উপর মহাবিশ্বের শক্তির করুণা নেই। তাই তারা যতই পরিশ্রম করুক, যতই কৌশল অবলম্বন করুক, লাভ হয় না। কিন্তু যদি এমন কোনো বিশেষ উপায় থাকে, তাহলে সেই ব্যক্তি ভাগ্য উজ্জ্বল হয়ে ওঠে। সেই ব্যক্তির উপর মা লক্ষ্মীর দয়া বর্ষিত হতে শুরু করে। এখন আপনার সঙ্গে ঠিক সেরকমই হবে। এখন থেকে বারবার আপনার খারাপ ভাগ্যকে দোষ দেওয়া বন্ধ হয়ে যাবে, কারণ এই ভিডিওর উপর থেকে আপনার জীবনে একটি নতুন পথ এগিয়ে যাবে। বন্ধুরা, এখন থেকে আপনি সবই পেয়ে যাবেন। আপনি পাবেন সব ধরনের শান্তি এবং সান্ত্বনা। সেটা ধনের জন্যই হোক, ভালোবাসার জন্যই হোক, বিয়ের জন্য হোক, সন্তানের জন্য হোক, এই পৃথিবীর কোনো সুখের জন্যই হোক, সব কিছুই আপনার জীবনে আসবে। কারণ আমি আপনাদের জন্য এমন একটি উপায় নিয়ে এসেছি যা সবাই জানে না, যা সবাই বলে না, কিন্তু আজ আমি আপনাদের জানাচ্ছি। শুধু আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, এই উপায় কাউকে বলবেন না। যখন এই উপায়টি করবেন তখন কাউকে কখনো বলবেন না, কারণ উপায়টি তখন ভালোভাবে কাজ করবে না। এতে আপনার সফলতা ভেঙে যেতে পারে, আপনার উপর এর প্রভাব হারিয়ে যেতে পারে। তাই কাউকে বলতে হবে না। তাহলে আসুন আমি আপনাকে সেই দুটি শব্দ বলি। সেই শব্দ দুটি হলো শিবায় নমস্তভ্য, রাধে রাধে। বন্ধুরা, আমি আপনাদের বলি, আমাদের হিন্দু ধর্মে অনেক মন্ত্রর উৎস আছে, যেগুলো পড়লেই সম্ভবতই আমাদের দুঃখ এবং সমস্যাগুলো দূর হয়ে যায়। আমাদের মন ও শরীর দুটোই লাভবান হয়। বন্ধুরা, আমি আপনাদের জন্য সেই উপায়টি করলে আপনার মন একাগ্র হবে, রোগগুলো নাশ হবে, পৃথিবীর সব সুখ আপনার কাছে আসবে, অর্থ সম্পদের অভাব দূর হবে, মা লক্ষ্মী আপনার ঘরে আসবেন, মা লক্ষ্মী আপনার ঘরে থাকবেন এবং চিরদিন থাকবেন। অনেকেই পরিশ্রম করেন, কিন্তু তাদের কাছে টাকা টিকতে পারে না, কারণ তাদের হাতে যে মা লক্ষ্মী থাকেন তিনি তাদের কাছে থাকেন না। কিন্তু এখন থেকে এই উপায়টি করলে মা লক্ষ্মী আপনার ঘরে, আপনার হাতে থাকবেন। আমি আপনাদের জানাতে চাই, যদি আপনার জীবনে কোনো সমস্যা দীর্ঘদিন ধরে চলে, তাহলে সেটি থেকে বের হবার জন্য আমি আপনাদের একটি উপায় জানাবো। আমি আপনাদের বলছি, জীবনে অনেক ধরনের কষ্ট আসতে পারে। দেখুন, নানান ধরনের মানুষ নানান ধরনের কষ্ট ভোগ করছেন এই পৃথিবীতে। হয়তো আপনার ধন সম্পদের অভাব কষ্ট আছে, অর্থাৎ আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা নেই। টাকার অভাবে জীবনে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়। তাহলে আমি এমন একটি উপায় জানাবো, যার মাধ্যমে আপনার জীবনে ধন সম্পদের প্রভাবও এমনভাবে বৃদ্ধি পাবে যে তা সামলানো আপনার জন্য কঠিন হয়ে উঠবে। এটির জন্য
একটি আলাদা উপায় রয়েছে। কেউ কেউ বিয়ে করতে পারছেন না, আবার কেউ তাদের পেছনের জীবনসঙ্গী পাচ্ছেন না। তাহলে এই বিষয় নিয়ে বন্ধুরা আমি আপনাদের ভালো তথ্য দেব এবং এমন একটি উপায় জানাবো যার মাধ্যমে আপনার খুব শীঘ্রই বিয়ে হয়ে যাবে। যাদের সঙ্গে চাইবেন তাদের সঙ্গে বিয়ে হবে, পাশাপাশি যদি বিবাহিত জীবনে কোনো সমস্যা থাকে সেটাও দূর হবে। স্বামীর সঙ্গে সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে। আমি এমন একটি উপায় বলবো যা তৃতীয় অবস্থানে থাকবে। বন্ধুরা, যদি আপনি খুব বেশি অসুস্থ থাকেন, কোনো গুরুতর রোগে আক্রান্ত হন, যেমন ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি রোগ, লিভারের সমস্যা, খুবই দ্রুত সুস্থ হয়ে যাবেন। অনেকে এই উপায়টি করেছেন এবং মাত্র কয়েকদিনের মধ্যে ইতিবাচক ফলাফল পেতে শুরু করেছেন। তাহলে বন্ধুরা এখন এই উপায়টি শুরু করবেন। পাশাপাশি অনেকের উপরে ঋণ থাকে, অনেকের প্রতিদিনে ঋণের বোঝার চাপ পড়ে যায় এবং ঋণের বাইরে বেরোতে পারছেন না। এর জন্য একটি উপায় আছে, তাই আমার সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন। প্রথম উপায় হবে বন্ধুরা অসুস্থ লোকেদের জন্য। হ্যাঁ, যদি আপনি নিয়মিত অসুস্থ থাকেন, বারবার হাসপাতালে যেতে হয় এবং গুরুতর অসুখে আক্রান্ত হন, তাহলে বন্ধুরা একটি ছোট্ট উপায় আছে। আপনাকে আপনার নাভির উপর হাত রেখে মাত্র 2টি শব্দ বলতে হবে। কি করতে হবে? মনোযোগ দিয়ে শুনুন। যখনই আপনি রাতে ঘুমানোর সময় থাকবেন তখন একটি লবঙ্গ নিতে হবে। হ্যাঁ, একটি লবঙ্গ নিতে হবে। সেই লবঙ্গটি রাতে ঘুমানোর সময় আপনার নাভির উপর রাখতে হবে। আপনার নাভির উপর সেই লবঙ্গ রেখে হাতও রাখতে হবে এবং মাত্র 2টি শব্দ বলতে হবে। আর সেই 2টি শব্দ মনোযোগ দিয়ে শুনুন। সেই শব্দ দুটি হলো ওম ক্লুম, ওম ক্লুম। এই শব্দের অর্থ হলো ওম মানে ব্রহ্মাণ্ডের শক্তি। হ্যাঁ বন্ধুরা, ব্রহ্মাণ্ডের যত শক্তি আছে সেগুলো ওমের সঙ্গে জড়িত। আর ক্লিম মানে স্বাস্থ্য এবং শক্তির বীজ মন্ত্র। বন্ধুরা, এখন কিভাবে করবেন মনোযোগ দিয়ে সেটাই শুনতে থাকুন। রাতে যখন আপনি ঘুমোতে যাবেন, ঘুমানোর আগে একটি লবঙ্গ নিন এবং আপনার নাভির উপর রাখুন। চোখ বন্ধ করুন, নাভির উপর হাত রাখুন এবং আপনার সবচেয়ে বিশ্বাসযোগ্য দেবতা, যেমন আপনার কুলদেবতা হন, কেমন ভোলানাথ বা বজরংবলী বা যেই হোক না কেন, আপনারা যাকে বিশ্বাস করেন তাকে স্মরণ করে মন্ত্র জপ করতে থাকুন। এটি করলেই আপনার রোগ নিরাময় হবে। বন্ধুরা, গভীর শ্বাস নিন, 7 বার গভীর শ্বাস নিন এবং প্রতি শ্বাস ত্যাগ করার সময় 3 বার এই মন্ত্রটি বলুন। কল্পনা করুন যে নাভি থেকে সোনালি আলো বেরিয়ে আসছে এবং আপনার শরীরের প্রতিটি অসুখ সেই আলোয় পুড়ে যাচ্ছে। আপনাকে এভাবেই ভাবতে হবে। এভাবে বিশ্বাস করুন যে আপনার শরীরে সমস্ত কষ্ট দূর হয়ে যাচ্ছে, কারণ নাভি হলো আপনার শরীরের পুরো শরীরের সঙ্গে যুক্ত কেন্দ্র। বিশ্বাস করুন, আপনাকে ততটা আরাম মিলবে যে আপনি স্বপ্নও ভাবতে পারবেন না। হাসপাতালে কাটানো বন্ধ হয়ে যাবে, স্বাস্থ্যের আশ্চর্যজনক পরিবর্তন আপনি দেখতে পাবেন। তাই এই উপায়টি অবশ্যই করুন। যদি মন্ত্রটা বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে প্রশ্ন করবেন। হয়তো আমার বলার ধরন আর আপনার শোনার মধ্যে কিছু পার্থক্য থাকতে পারে, তাই কমেন্টে জিজ্ঞেস করে নিন। এবার আসা যাক ঋণের মুক্তির উপায়। মনোযোগ দিয়ে শুনুন সেই 2টি শব্দ কি এবং কি কাজে করতে হবে। দেখুন, আপনাকে একটু ময়লা জল নিতে হবে আর একটু গঙ্গা জল নিতে হবে। রাতে যখন আপনি ঘুমোতে যাবেন তখন গঙ্গা জলের 2 ফোঁটা আপনার নাভিতে দেবেন। হ্যাঁ, নাভিতে গঙ্গা জলের 2 ফোঁটা দিলেই আপনার কাছে গঙ্গা জল না থাকলে আপনি পরিচ্ছন্ন জলও নিতে পারেন। এবার আমি তৃতীয় বিষয়টা বলছি। যদি আপনার টাকার দরকার, ঋণ হতে চান না, যে মীর দয়া আপনার উপর চিরকাল বজায় থাকুক। মা লক্ষ্মীর আপনার ঘর সংসার কখনো ছেড়ে না চলে যাক। আপনি অল্প পরিশ্রমে অনেক টাকা উপার্জন করতে চান, তাহলে আমি এমন একটি উপায় বলছি যার মাধ্যমে আপনি কম পরিশ্রমে অনেক অর্থ উপার্জন করবেন। বন্ধুরা, আপনি সব সময় মা লক্ষ্মীর ছায়াতলে বাস করবেন। আপনার ঘর পরিবারের সবাই ভালো হয়ে যাবে। আপনার জীবনে যে অর্থের অভাব আছে সেটির থেকেও আপনি মুক্তি পাবেন। এই উপায়টি আপনাকে প্রতি শুক্রবার রাতে করতে হবে। একদম পরিষ্কার জল নিন এবং তার 2 ফোঁটা আপনার নাভিতে দিতে পারেন।
কিন্তু যদি ময়লা জল থাকে তাহলে অবশ্যই সেটি ব্যবহার করবেন। এখন আপনি 2 ফোঁটা জল নাভিতে দিয়ে ফেলেন। এই উপায়টি আপনি যে কোনো মঙ্গলবার বা বুধবার রাতেই করতে পারেন। আপনার ডান হাত নাভির উপর রাখতে হবে এবং 11 বার ওং ক্লিং এই মন্ত্রটি বলতে হবে। একই সঙ্গে কল্পনা করতে হবে যে আপনার সমস্ত ঋণ মাটি হয়ে গেছে এবং পায়ের নিচে চেপে গেছে। 21 দিন ধারাবাহিক এই উপায়টি করুন। এতে আপনার ঋণ এবং আর্থিক বাধা থেকে মুক্তি মিলবে। বন্ধুরা, আপনার ঋণ দ্রুত শেষ হয়ে যাবে। এই উপায়টি অবশ্যই করতে হবে। মঙ্গলবার বা বুধবার থেকে শুরু করুন এবং প্রতিদিন এই উপায়টি চালিয়ে যান। উপায়টি মনোযোগ দিয়ে শুনুন। আপনি যদি রূপার আংটি পরে থাকেন তাহলে খুবই ভালো, আর যদি না পরে থাকেন তাহলে এখন থেকে রূপার আংটি পরা শুরু করুন। শুক্রবার রাতে যখন আপনি ঘুমোতে যাবেন তখন রূপার আংটিটি নিজের নাভির উপর রাখুন। হ্যাঁ, ঠিক নাভির উপর। তারপর নিজের ডান হাত দিয়ে সেই আংটিটির উপর চাপ দিন। রূপার সম্পর্ক রয়েছে শুক্র গ্রহ এবং মা লক্ষ্মীর সঙ্গে। মা লক্ষ্মী রূপা খুব ভালোবাসেন, আর যদি শুক্র শক্তিশালী থাকে তাহলে মা লক্ষ্মীর কৃপা স্বতঃস্ফূর্তভাবে আপনার জীবনে আসবে। এই ব্রহ্মাণ্ডের সব শক্তি নাভির সঙ্গে যুক্ত। আমাদের শরীরে বহু শক্তি ও প্রাণ শক্তি নাভির থেকে নিয়ন্ত্রিত হয়। উপায়টি কিভাবে করবেন? প্রতি শুক্রবার রাতে রূপার আংটিটি নিজের নাভির উপর রাখুন। ডান হাত দিয়ে সেই আংটিটিকে চাপ দিন। তারপর আপনাকে একটি ছোট্ট কিন্তু শক্তিশালী মন্ত্র বলতে হবে। ওং শ্রীং এই মন্ত্রটি 21 বার জপ করুন। জপ করার সময় গভীর নিঃশ্বাস নিন এবং নিজের মধ্যে এই অনুভূতি আনুন যে আমি খুব ধনী হয়ে গেছি, আমার জীবনে প্রচুর টাকা এসেছে, আমি কৃতজ্ঞ, আমি নিজেকে ধন্য মনে করছি। এই উপায়টি নিয়মিত করলে মা লক্ষ্মীর কৃপায় বজায় থাকবে, শুক্র শক্তিশালী হবে, আর্থিক সমস্যাগুলি দূর হবে এবং আপনি নিজেকে ধীরে ধীরে ধন সম্পদে সমৃদ্ধ করতে পারবেন। ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক আপনার উপরে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।